পাকিস্তানের ড্রোন হামলা আর তারই পাল্টা প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানের অন্তত 4টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত, এমনটাই অসমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ইসলামাবাদ, লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পাক সরকারের তরফে দাবি করা হয়েছে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে এই খবর। পাক ড্রোন হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত ভারতের। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি জানতে পারছো এই মুহূর্তের আপডেট? দেখো, প্রথমে যেভাবে ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফে 26টি জায়গাতে, এবং সেখানে একটি ড্রোনের আঘাতে ফিরোজপুরে একজন সাধারণ মানুষ রক্তাক্ত হন, এবং এর আগের দিনের তুলনায় ড্রোন হানার মাত্রা পাকিস্তানের তরফে বাড়ানো হয়েছিল। এর পাল্টা জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের অন্তত 4টি এয়ারবেসে ভারত প্রত্যাঘাত করেছে। এই 4টি এয়ারবেস হচ্ছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুকুর এয়ারবেস, চাকওয়ালের মুরিদ এয়ারবেস এবং শোরকোটের রফিকি এয়ারবেস। এই 4টি এয়ারবেসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। লাহোর এবং ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এমনটাই দাবি করেছে পাক সরকার। এটা অসমর্থিত সূত্রের খবর। পাকিস্তানের ড্রোন হামলার পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত করেছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালি এবং শিয়ালকোটে প্রবল প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। হরিয়ানার সিরসাতে পাকিস্তানের দূরপাল্লার একটা ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। শ্রীনগর, আখনুর, উধমপুর, জম্মু বিভিন্ন জায়গায় কিন্তু রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জম্মু শহর গোটাটাই কিন্তু সারা রাত বিদ্যুৎহীন করে রাখা হয়। মাঝখানে বিদ্যুৎ ফিরেছিল, তারপরে আবারও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। রাতভর কিন্তু এখানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, এবং যে ড্রোন হামলা হয়েছে সেই ড্রোন ধ্বংস করার শব্দ শোনা গিয়েছে। এইভাবেই আমরা দেখেছি পাকিস্তানের তরফ থেকে যেভাবে গতকাল ড্রোন হামলা চালানো হয়েছে, তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যেটা এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে জানানো হয়েছে এই ড্রোন হামলা প্রসঙ্গে যে 26টা লোকেশনে, এমনকি ইন্টারন্যাশনাল বর্ডারে পর্যন্ত, মানে ভারত পাকিস্তান যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানেও আর্মড ড্রোন পাঠানো হয়েছে পাকিস্তানের তরফে। যে লোকেশনগুলিতে ড্রোন হামলা হয়েছে তার মধ্যে রয়েছে বারামুলা, শ্রীনগর, অবন্তিপুরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড়, জাটা, জয়সলমীর, বাড়মের, ভুজ এবং লাকিনালা। 26টা জায়গাতে এই ড্রোন হামলা হয়েছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। তার মধ্যে ফিরোজপুরে একজন সাধারণ মানুষ তিনি আহত হন, তার পরিবার আহত হয় এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এই মুহূর্তে আর্ম ফোর্সকে হাই স্টেট অ্যালার্টে পাঠানো হয়েছে। আর্ম ফোর্স এই মুহূর্তে হাই স্টেট অ্যালার্টে রয়েছে বলে জানানো হয়েছে এমওডির তরফে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, যে খবর আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, পাকিস্তানের অন্তত 4টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। যেভাবে পাকিস্তান লাগাতার ড্রোন হামলা করছিল এবং নিরীহ নাগরিকদের টার্গেট করছিল, তা কিন্তু নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা, এবং সেই সঙ্গে পাকিস্তানের অন্তত 4টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুকুর এয়ারবেস, চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসে ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামাবাদ, লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাক সরকারের তরফে দাবি করা হয়েছে যে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। অসমর্থিত সূত্রে এমনটাই জানা যাচ্ছে।